আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হই। যেদিন প্রথম আমি ক্যাম্পাসে গিয়েছিলাম, সেদিন ছিল ঝুম বৃষ্টি। আমি তখন লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিলাম। আমার কাছে ছাতা ছিল না। হঠাৎ একটা ছেলেকে দেখলাম অনেক দূর থেকে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমার মাথার উপরে একটা ছাতা ধরে আমাকে বলল, "আমাকে বাঁচতে দিন। আপনি ভিজে গেলে ভিজে যাবে আমার কবিতা।" তার চোখের দিকে তাকাতেই দেখলাম ছেলেটার চোখে এক অদ্ভুত শান্তি, অদ্ভুত মায়া। ছেলেটার নাম হৃদয়। ছেলেটাকে দেখে আমি খুব অবাক হলাম। আর সেদিন থেকে আমার জীবনে আসলো হৃদয়। হৃদয় হাসতো, আমাকে হাসাতো, আমার ছবি আঁকতো, আমাকে নিয়ে কবিতা লিখতো, আর আমাকে বলতো, "তুমি হাসলে পৃথিবীটা সুন্দর হয়ে যায় জানো তো।" আমি হাসতাম, কিন্তু আমার মনের ভিতরে একটা উষ্ণ লজ্জা কাজ করত। হ্যাঁ, হৃদয় আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আমরা দুজনে ছিলাম খুবই সাধারণ, কিন্তু আমাদের ভালোবাসা সবার থেকে আলাদা। হৃদয় আমার জন্য কবিতা লিখত, আর আমি ওর জন্য রান্না করতাম। হৃদয় বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করত। বৃষ্টির দিনে কখনো ছাতা ব্যবহার করতো না। বৃষ্টি হলেই আমরা একসাথে হাঁটতাম। বৃষ্টিতে ভিজে ভিজে আমি ওকে বলতাম, "এই যে তুমি এত বৃষ্টিতে ভেজো, দেখবা একসময় ঠান্ডা লেগে মরবা।" তখন হৃদয় হেসে হেসে বলতো, "তোমার পাশে থেকে আমি মরতেও রাজি।" এভাবেই খুব সুন্দর যাচ্ছিল আমাদের দিনগুলো। আমি এটাই ভাবতাম, ভালোবাসা বুঝি এমনই হয়, ভালো এবং খারাপ সবসময় একে অপরের পাশে থাকে। কিন্তু হঠাৎ আমার জীবনে ক্লান্তির বাসা বাঁধে, সব কিছুতে অস্বস্তি লাগা শুরু করে। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম আমার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অন্ধকার দিন। আমার মনে পড়ল হৃদয়ের কথা। হৃদয় যদি জানতে পারে ওর জীবনটা এখানেই থেমে যাবে। হৃদয় হাসে আমার জন্য, বাঁচে কবিতার জন্য। আমি সিদ্ধান্ত নিলাম আমি এই ব্যাপারে হৃদয়কে কিছুই বলবো না। আমি হৃদয়ের থেকে একটু একটু করে দূরে সরে যেতে লাগলাম। হৃদয় আমাকে কলের পর কল করে যেত, আমি রিসিভ করতাম না। হৃদয় আমাকে টেক্সট করত, আমি দেখতাম, কিন্তু রিপ্লাই করতাম না। আমি জানি হৃদয় কষ্ট পাচ্ছে, কিন্তু হৃদয়ের থেকে অনেক বেশি কষ্ট আমি পাচ্ছি। আমি শুধু একা একা কান্না করতাম। একদিন গভীর রাতে হৃদয় আমাকে টেক্সট করলো, "আরিশা, তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে যাচ্ছ? একটু বলবে?" আমি ওর এই টেক্সট দেখে স্ক্রিনের দিকে তাকিয়ে অনেক অনেক কান্না করেছিলাম। এর ঠিক ২ বছর পর আমাদের আবার দেখা হলো, হাসপাতালের সাদা ঘরে। আমি তখন মৃত্যুর শেষ সীমানায় দাঁড়িয়ে। হৃদয়কে দেখে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। হৃদয় ঠিক আগের মতোই আছে, সেই শান্তিময় চোখ, ঠোঁট ভরা হতাশা। ওর প্রথম কথা ছিল, "তুমি এমন কেন আরিশা?" আমি বললাম, "আমি তোমাকে জানাতে চাচ্ছিলাম না।" ওর চোখ বেয়ে জল পড়ছিল। আমি কথা বলতে পারছিলাম না। ওর হাতে একটা চিরকুট দিলাম। এটাই ছিল ওকে দেয়া আমার শেষ চিরকুট। চিরকুটে লেখা ছিল, "বৃষ্টি হলে তুমি একা একা হেঁটো, আমি অদৃশ্য হয়েও তোমার পাশে হাঁটব।" খুব অবাক করার বিষয়, সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি এলো, ভীষণ বিদ্যুৎ চমকায়, আর আমার চোখ আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। আমার মনে হতে লাগলো বাইরে কেউ একা একা বৃষ্টিতে ভিজছে। জানালার দিকে তাকিয়ে দেখলাম হৃদয় দাঁড়িয়ে ভিজছে। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ পরিবর্তন করে। আজ আমি আর পৃথিবীতে নেই, যদি কোথাও থেকে থাকি, আমি আজও বৃষ্টি এলে বৃষ্টির ফোঁটা হয়ে নেমে আসি হৃদয়ের গালে, তার কবিতার পাতায়, তার বুকের উপরে। কারণ এখন আর আমি তার শুধু ভালোবাসা নয়, আমি এখন তার ভালোবাসার স্মৃতি। সত্যিকারের ভালোবাসারা এভাবেই হেরে যায় মৃত্যুর কাছে। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।